আপনার ইউটিউবের ভিডিওতে থাম্বনেল সেট করবেন কিভাবে দর্শক আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব দর্শক। এই জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে। দর্শক চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে, আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে। দর্শক আমি ওয়াইটি স্টুডিওর উপরে একটা ক্লিক করে দিলাম। দর্শক যখন আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে ক্লিক করে দিলাম তখন আমাদের সামনে ওয়াইটি স্টুডিওর এইরকম একটা ইন্টারফেস শো করলো। দর্শক এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু আমরা আমাদের ইউটিউবের ভিডিওতে থাম্বনেল সেট করব, এই জন্য দর্শক শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখন একটা থাম্বনেল সেট করে দেখাচ্ছি। সাপোজ আমি এই ভিডিওটার মধ্যে এখন আমি একটা থাম্বনেল সেট করব। দর্শক এই জন্য আমি ভিডিওটার উপরে একটা ক্লিক করে দিলাম। দর্শক যখন আমি ভিডিওটার উপর ক্লিক করে দিলাম তখন আমার সামনে অর্থাৎ আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করলো। দর্শক যখন এইরকম একটা ইন্টারফেস শো করলো তখন দেখুন এই যে পেন একটা আইকন আছে, কলমের মতো একটা আইকন আছে। দর্শক এই কলমের মতো আইকনের উপর একটা ক্লিক করে দেবো। দর্শক যখন আমরা ক্লিক করে দেবো পেন আইকনের উপর তখন আবারও দেখুন এই সাইডে আবারও একটা পেন আইকন দেখা যাচ্ছে। দর্শক এই পেন আইকনের উপর আবারও একটা ক্লিক করে দেবো। দর্শক যখনই এই পেন আইকনের উপর ক্লিক করে দেবো তখন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দর্শক দেখুন কাস্টম থাম্বনেল। দর্শক এই এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই কাস্টম থাম্বনেলের উপর একটা ক্লিক করে দিতে হবে। দর্শক যখন আমরা এই কাস্টম থাম্বনেলের উপর ক্লিক করে দেবো তখন আমাদেরকে কিন্তু পুরোপুরি একবারে সম্পূর্ণ আমাদের ফোনের গ্যালারির মধ্যে নিয়ে যাবে। দর্শক যখন আমাদের ফোনের গ্যালারির মধ্যে নিয়ে আসবে তখন এখান থেকে আমরা যে থাম্বনেলটা ক্রিয়েট করে রেখেছি বা বানিয়ে রেখেছি সেই থাম্বনেলটা কিন্তু এখানে আমাদের সাবমিট করতে হবে। আর তাহলে কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওতে থাম্বনেল সেট করা একদম কমপ্লিট হয়ে যাবে। দর্শক আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখন একটা থাম্বনেল সেট করে দেখাচ্ছি। অলরেডি আমি একটা থাম্বনেল কিন্তু বানিয়ে রেখেছি। সো দর্শক দেখুন এই থাম্বনেলটার উপরে আমি একটা এখন ক্লিক করে দিলাম। দেখুন থাম্বনেলটা কিন্তু আমার সেট করা হয়ে গেছে, অর্থাৎ সাবমিট হয়ে গেছে আমার ভিডিওর সাথে। সো এখন কি করব দর্শক, এই ডান অপশানের উপর একটা ক্লিক করে দেবো। দর্শক যখন ডান অপশানের উপর ক্লিক করে দেবো তখন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দর্শক এইরকম একটা ইন্টারফেস শো করলে দেখুন এই কর্নারে অর্থাৎ এই উপর দিকে দেখুন কর্নারে সেভ নামের একটা অপশান দেখতে পাচ্ছি। দর্শক এই সেভ নামের অপশানের উপরে একটা ক্লিক করে দেবো। দর্শক যখন এই সেভ অপশানের উপর ক্লিক করে দেবো তখন কিন্তু আমাদের থাম্বনেলটা আমাদের ভিডিওর সঙ্গে কিন্তু কানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ আমাদের থাম্বনেলটা কিন্তু সেট করা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দর্শক দেখুন এখান থেকে আমি ব্যাগে চলে আসতেছি। দেখুন আমাদের থাম্বনেলটা কিন্তু এই যে দেখুন আমাদের ভিডিওর সঙ্গে কিন্তু সাবমিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভিডিওর সঙ্গে কিন্তু থাম্বনেলটা সেট করা হয়ে গেছে। দর্শক দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওর সঙ্গে থাম্বনেলটা কিন্তু সেট করা কমপ্লিট হয়ে গেল। আর এভাবে ইউটিউবের যে কোনো ভিডিওতে থাম্বনেল সেট করতে হয় এভাবে। দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।